সাভারে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাভার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোলায়মান ফকিরের সঞ্চালনায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি কখনো কারো সাথে আপোষ করেননি। তার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে গিয়েছিল। শত অত্যাচারের পরও তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। তিনি সবসময় বলতেন, তার একমাত্র ঠিকানা বাংলাদেশ। আমরা সকলেই সজাগ থাকব, অপশক্তি যেন মাথা চারা দিতে না পারে। এ সময় সকলকে সাথে নিয়ে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন এবং সকলের মাঝে তবারক বিতরণ করেন। শত নির্যাতন, জুলুম, অত্যাচার, লাঠিচার্জ, টিয়ারশেল সব কিছুকে ছাপিয়ে উনি একজন মহিষী নারী হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে, আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বৈরাচার এরশাদ সরকারের সময় যথেষ্ট চেষ্টা করা হয়েছে তাকে নিবৃত্ত করার, গৃহবন্দী করে রাখা হয়েছে। হোটেল কুরবানিতেও তাকে গৃহবন্দী করা হয়েছিল। কখনো তিনি দমে যান নাই, থেমে যান নাই। সেই মহিষী নারীর অনুসারী আমরা তার নেতৃত্বের প্রতি সবসময় আস্থা রেখে রাজনীতি করেছি। 1990 সালে এরশাদ পতনের পর এই দেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় থেকে এই দেশের মানুষের জন্য কাজ করেছেন, যার প্রতিশ্রুতি ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের বিএনপি একটি জনপ্রিয় দল। বর্তমানে আমাদের সরকার ক্ষমতায় আছেন আমাদের এই দলের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকলেই তারেক রহমানের আদর্শকে ধারণ করি। তার পেছনের ইতিহাসটা দেখেন, 15-16 বছর তিনি বাংলাদেশের মাটিতে পা দিতে পারে নাই। তাকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দিয়ে দেশকে ভিন্নভাবে পরিচালনা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি তবে যান নাই। তিনি এই দেশে এসেছেন এবং এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে। চিন্তা করে দেখেন, এক সময় যারা তাকে দেশে রাখতে দেয় নাই, সেই দেশের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে ভোটাধিকারের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আমরা তার জন্য দোয়া করব। আমরা চাই এই বাংলাদেশের বর্তমানে যে স্থিতিশীল অবস্থা আছে, দল মত ধর্ম বর্ণ সবাই মিলেমিশে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো ঝামেলা চাই না, আমরা এই দেশে কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা চাই না। আপনার দাবি দেওয়া থাকতে পারে, যৌক্তিক দাবি গভর্নমেন্টকে জানাবেন, গভর্নমেন্ট আপনাদের পক্ষে সেটা বিবেচনা করবে, কিন্তু আমরা এই দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিএনপি ক্ষমতা আসলেই এই দেশে ষড়যন্ত্র শুরু হয়। আমি বিএনপি তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলছি, সবার চোখ কান খোলা রাখতে হবে। কোন অবস্থাতেই কোন বিশৃঙ্খলাকারী যেন এই সাভারের বুকে স্থায়ী হতে না পারে, তারা যেন তাদের কর্মকাণ্ড চালাইতে না পারে। আমরা যেভাবে দল মত নির্বিশেষে একসাথে থাকতে চাই, পাশাপাশি আমরা দুষ্কৃতকারী যারা এই সাভারের উন্নয়ন এবং উন্নতির বিপক্ষে দাঁড়াবে, তাদেরকে আমরা ভয় করতে চাই। আগামীতে সাভার পৌরসভা নির্বাচন, আমি একজন প্রার্থী, আমার বলার বিশেষ কিছু নাই। আপনারা সুদীজন, আপনারা চিন্তা ভাবনা করেন, আপনাদের বিবেক আছে, আপনাদের বিবেকে যদি মনে হয় বর্তমান সাভারের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আমার আছে, তাহলে আমার ভোট দিন, নচেত নয়। কারণ আপনি আপনার সুচিন্তিত মতামত দিবেন। আমি ওই সাভার পৌরসভার নাগরিক, আমিও চাই সাভার পৌরসভা একটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হোক। একজন জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে একটা মেয়র আসুক, যে মেয়র হবে সাভারের মানুষের জন্য কাজ করবে, যে মেয়র সাভারের মানুষের চিন্তা ভাবনাকে অগ্রাধিকার দিবে, এরকম একটা মেয়র চাই। আমি নিজেও সাভার পৌরসভার একজন নাগরিক। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সাভারে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, মাদক সেবী এবং মাদক ব্যবসার সেন্টার যায় এমন গোটা মানুষকে এই সাভার পৌরসভায় আপনাদের উদাত্ত আহ্বান, পৌরসভার সকল নাগরিকের কাছে একটা কাউন্সিলরে কাউরে ভোট দিয়ে নামে মাদক সেবী, মাদক বিক্রেতা, মাদকের সেন্টার নেতা, মাদকের গডফাদার কখনো নেতৃত্ব দিলে এই সাভার কখনো আপনি উন্নত করতে পারবেন না। সাভারের বর্তমান সবথেকে বড় সমস্যা হলো মাদক নির্মূল করতে না পারলে
এই সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা যাবে না। আমি বহু চিন্তা ভাবনা কইরাই এই যুব সমাজকে মাদক থেকে ফেরানোর জন্য বিভিন্ন ভাবে কাজ করতেছি। যুব সমাজকে আমি খেলাধুলার প্রতি অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে খেলাধুলার প্রতি আস্থাশীল করতেছি, তাদেরকে বিভিন্ন টুর্নামেন্ট আমরা আয়োজন করতেছি। আমরা চাই সাভার পৌরসভা এমন একটি পৌরসভা হোক, মানবিক পৌরসভা, যে পৌরসভায় সকল মানুষের চিন্তা ভাবনা মতামতকে প্রাধান্য দেবে। মাদক মুক্ত পৌরসভা, যে পৌরসভায় হাত বাড়ালে আপনি হাতের নাগালে মাদক পাবেন না। আমরা এই সাভার পৌরসভায় সন্ত্রাস মুক্ত করতে চাই। যে বা যে দলের যে ব্যক্তি হোক আর যে দলই হোক, আমরা চাই সকলে মিলে সন্ত্রাসের বিরুদ্ধে একটা সুন্দর পরিকল্পনা আমাদের এই সাভার করতে, যাতে আমরা আমাদের সাভার পৌরসভার সকল নাগরিক নিরাপদ ভাবে থাকতে চাই। আমরা এই সাভারকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, এমন একটি সাভার করতে যদি মনে করেন আমি আপনাদের প্রার্থী হিসেবে ভোট পাওয়ার যোগ্য, তাহলে আমার ভোট দিবেন। তাহলে আপনার বিবেকে যারে মন চায়, যাকে ভালো মনে করেন তাকে ভোট দিয়ে আমার কোনো কথা থাকবে না।